হ্যালো, আস্তে একটু সাউন্ডটা নিন। এটা মাইক একটু বাড়বে ভাই। হ্যালো 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 হ্যালো, একটু গেনটা দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বেলা কমবে আরো। হ্যালো, ধন্যবাদ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষে আজকে চমৎকারভাবে দুটি পালা দেওয়া হয়েছে। পালা দুটি হচ্ছে, একটি হচ্ছে গুরু, আরেকটি হচ্ছে শিষ্য। ভাই নয়েজ করে কেন? নয়েজটা ঠিক করেন ভাই, নয়েজ। গুরুর ভূমিকায় যাকে মানায় সে আমার গুরুজন ব্যক্তি জনাব শাহ আলম সরকার সাহেব গান করবেন, কথা রাখবেন, এবং শিষ্যের ভূমিকায় থেকে আজকে সমস্ত শিষ্যদের পক্ষ হতে আমি গান এবং কথা আলোচনা রাখার চেষ্টা করব। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। মনিটরে পারেন, আমরা যতক্ষণ গান করব আপনাদের মনের যে খোরাকটা, গান হচ্ছে আত্মার খোরাক, সেটা যেন আমরা কিঞ্চিত হলেও দিতে পারি, আপনাদের ভালোভাবে গান শোনাতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন। এবং পালাই যাওয়ার আগে আমি বলবো, আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। সকলেই আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই পালাই যাওয়ার আগে বলতে চাই, প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, রিক্ত করো তত্ত্ব মরু, করুণার ঝরনাতে
তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রীচরণে। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, ভোলা মন মনের ওরে গুরু ধরলে ফল কি হবে, গুরু ধরলে ফল কি হবে, না ধরিল কি হবে তারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, ভোলা মন মনের ওরে আবার শুনি নাই তো বায়াত, আবার শুনি নাই তো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে,
কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, গুরু হলো কোনে বাজাতে, খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ও ভোলা মন মনে রে আমার, ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশাহারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। আস্তে সর্বপ্রথম আমি যে গানটা গাইলাম, এই গান থেকেই আমার দয়ালের কাছে আমার কিছু জানার বাসনা। আজকে পালাটা হইল গুরু এবং শিষ্য, গুরু ভক্ত না। ভক্ত যদি হইতো তাহলে আমার চাওয়ার কিছুই ছিল না। যেহেতু আমি শিষ্য, শিষ্য মানে হচ্ছে অবুঝ, আর যে অবুঝ তার অনেক চাওয়ার, অনেক পাওয়ার, অনেক জানার, অনেক আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায় থাকে তার। তাই আজকে আমার মনে অনেক বাসনা, আমি দয়ালের কাছে একটু একটু করে জানতে চাইব। গান গাইলাম গুরু ধরা জিন্দা মরা, শুনি এই কথাটা জগৎ জুড়া, গুরু হবে কারা। গানের প্রথম অন্তরায় গুরুর কি গুরুত্ব আছে, খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। আপনারা খেয়াল করবেন, এই যে গানের কথাগুলো আমি বলতেছি, এইটাই আমার জানার বিষয়, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। গুরু শব্দের অর্থ কিবা, কিবা ভেদ মাজেরা, গুরু ধরলে ফল কি হবে, না ধরলে কি হবে তারা। এর অর্থ হইল যারা গুরু ধরলো তাদের কি ফল, আর যারা না ধরলো, যারা গুরু এখনো ধরে নাই বা গুরু জিনিসটা বুঝেই না, তরিকত বুঝেই না, যারা গুরুর দরবারের আশেপাশে আসে না, তাদের কি ফল হবে, তাদের উপায়টা কি হবে। যারা ধরেছে তাদের উপায় কি, আর যারা না ধরেছে এখনো তাদের উপায়টা কি। এইবার আসেন, গুরু ধরিব কোথা, খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল, ভক্ত হব মোরা। শিষ্য, সেবক, দাস, ভক্ত। শিষ্য, সেবক, দাস, এই 3 ক্লাস যে করলো পাস, সেই হইল প্রকৃত ভক্ত। তাহলে কোন জিনিস আমরা হাসিল করলে, আয়ত্ত করলে সেই ভক্তের কাতারে যাইতে পারবো, একজন ভক্ত হইতে পারবো। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, আবার শুনি নাই তো বায়াত আমার নবীর বংশ ছাড়া। বুঝছেন বিষয়টা? এই যে বায়াত হবেন, গুরুর কাছে যাবেন, কিন্তু আমার গুরু কোন বংশের, এখানে বলা হয়েছে নবীর বংশ ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না। তাহলে গুরু আমি জানতে চাই, এই যে নবীর বংশ, এটা একটু আপনি বুঝাই দিবেন। নবীর বংশ আসলে কারা, এটা একটু আপনি আমাকে দেখাইয়া দিবেন, চেনার দরকার। তাহলে তা না হলে যাবো কি করে। আজকে শুধু আমি চাইছি না, আমি যে শিষ্য, শুধু আমার পক্ষ থেকে নয়, আজকে যারা শিষ্যর কাতারে আছে, যারা শিষ্য হয়েছে এবং হবে হবে ভাব,
তাদের পক্ষ থেকে আজকে আমি জিজ্ঞাসা করছি। আপনি বললে আশা করি যারা এখনো গুরুর দরবারে যায় নাই কিছুটা হইলেও তাদের মাথার মধ্যে ঢুকবে, বুঝতে পারবে গুরু জগৎটা কি, আসলে এর হাকিকতটা কি, বিষয়টা কি। আস্তে আবার আসলো, গুরু হলো কোনবা জাতে, খুলে বলো কোরআন মতে, কোরআনের বাইরে কিন্তু বলা যাবে না। পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তাই আমি সেই কোরআন মতেই জানতে চাই, গুরু হলো কোনবা জাতে, খুলে বলো কোরআন মতে কি বলতেছে বর্তমানে আল্লাহর ওলি আল্লাহ যারা। 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। এই 8টা জিনিস কি কি? ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়েই দিশাহারা। আমার এই গান থেকে আমার দয়াল গুরুজির কাছে জানার বাসনা রইল। আশা করি আমার গুরুজি চমৎকার ভাবে আমাকে এবং আপনাদেরকে সুন্দরভাবে আজকে বুঝাবেন, কারণ এমন একজন গুরু পাইছি ওনার কাছে যদি না জানি জানবো আর কই যায়। তাই আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার গুরুজি সুন্দরভাবে আজকে আপনাদেরকে বুঝাবে। আজকে তো গান গাইব আমার গুরুই, আমি শুধু তার একটু ইশারা দিয়ে যাব, আমি শুধু গুরুর একটু ইশারা দিয়ে যাব, গুরুই গান গাবে, সমস্যা নাই। এইভাবে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎপুরা গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, বলো গুরু হবে কারা, ভবে বলো গুরু হবে কারা। বাজনা কমাইতে হবে? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা একটু কমায় বাজাইও তোমরা। আচ্ছা বাবা, সমস্যা হলে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই এটা খেয়াল করব, সমস্যা নেই। নামাই দাও। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, ভক্তরে পাগল বানাইয়া কোথায় লুকাইল দয়াল, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল দয়াল, আমারে পাগল বানাইয়া আজিজ বাবা কোথায় লুকাইল।
কাজল বাবা কোথায় লুকাইলো? আপনাদের সকলের পরিচিত আমাদের খুবই ভালোবাসার একজন শিল্পী, বর্তমান উদীয়মান শিল্পী ফকির চান ভাই আজকে এসেছে গান শুনতে। আমাকে 500 টাকার মাধ্যমে সম্মান জানিয়েছে। ভাইয়ের প্রতি আমি সালাম ভালোবাসা জানাই। আর আজকে বোধহয় আমার প্রথম দেখা না, এমনি আমি গান অনেক শুনি, কিন্তু আজকে এই প্রথম দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ। বলে কিভাবে? বলে স্বামী গো, আমি জিব্বাটা পানির মধ্যে ভিজে নিয়ে আসছি, পানি যদি আনতে দেখে ওরা তো দিবে না। চতুর্দিকে কাফের, মুসলমান নামদারি কাফের সৈনিকেরা খাড়ে রয়েছে। ওসমান গনি কয় আর আমি পানি খাবো না। বলে কেন? বলে এই মাত্র আল্লাহর রসুল আমাকে বলল, ওসমান তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাকে নিয়ে ইফতার করব। আল্লাহর রসুল জান্নাত থেকে আমারে ডাকতেছে। হযরত আলী করিমুল্লাহ যে একটা চিঠি লিখলেন, আপনি বলেন, আপনি যদি হুকুম দেন এই 3000 সৈনিক আমি ধুলার মধ্যে মিশিয়ে দিব। ওসমান গনি প্রত্যুত্তর লিখলেন, ভাই আলী আমি তো এটা করতে পারি না। বলে কেন? বলে এই জন্য পারি না, যেদিন রসুলের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছিলাম সেদিন রসুল জানতো, রসুল আমারে কইছিল, ওসমান গনি রে, যেই হাত দিয়ে আজকে আমি রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীর উপরে না ওঠে। আজকে যদি আমি তোমাকে অনুমতি দেই আমার জীবন রক্ষা পাবে, কিন্তু আমার রসুলের বাক্য যে মিথ্যা হয়ে যায়, আমি আখেরাতে মুখ দেখামু কেমনে? তুমি কি জানো? তুমি কি জানো আলী ভাই, আমি এই বাম হাত দিয়া, এই ডান হাত দিয়া, মাফ করবেন, এই ডান হাত দিয়া রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছি। যেদিন থেকে বায়াত হইছি ওদিন থেকে আমার লজ্জা স্থানটা পর্যন্ত আমি এই ডান হাত দিয়া ধরি না। ভক্ত হওয়া কি এতই সোজা? গুরু ধরা, তার মর্যাদা রক্ষা করা কি এতই সহজ? এদেরকে বলে ভক্ত। ওই যে তুমি প্রশ্ন করছো ভক্ত কিভাবে হয়, এদেরকে বলে ভক্ত। আরো অনেক উপমা দিতে পারি, আমি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে।
আমি গুরুর ভূমিকায় আজকে গান করতেছি। তো আমার পক্ষে তো সব গান গাওয়া সম্ভব না, আমার লাইন ঠিক রাইখা তারপরে গান আমার করতে হবে। তাই একটি গান, এটা আমিও গাই, মানে কেউ কইলেও গাই, না কইলেও গাই, ঘরে বইও গাই, কারণ আমার ভালো লাগে। বিজয় সরকার বলছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। এই রাখ, ওই যে জুলিয়া, তুমি আমার একটা জবাব করবা, শিষ্য নাকি এই 5 পদের শিষ্য কি কি, আর তুমি কোন পদের শিষ্য? যদি কও শিশু, তাইলে এটা আমি মানি না। কেন মানি না? আসলে তুমি শিশু না, শিশুর মা হইয়া বয়ে রইছ, মাদার অফ চিলড্রেন। বুঝলেন নি? শিশুর মা হইয়া বয়ে রয়েছে, কারণ আজকে হেনে শিষ্য গাইতেছে, আরেকদিন আমার লগে গান পড়বো, হেরে দিব গুরু, আমারে দিব শিষ্য, সেদিন আবার গুরুর ভূমিকায় গান গাইতে হবে। এই জন্য এই প্রশ্নটা কইরা রাখলাম, একটা বাড়ি দিয়া রাখা উচিত। ওরে সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন, রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। বলি রাজা ছিল, সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল, সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে ছলনা, রবে না এখন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এখন।
দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে জলেতে ডুবালো আগুনে পোড়ালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো তবু না ছাড়িল নাম সাধনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল কর্ণ অনুরাগী না হয় পুত্র সুগী কর্ণয় অনুরাগী ওরে কর্ণয় অনুরাগী না হয় পুত্র সুগী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল রামের বক্ষস্থলে লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে লক্ষণ নামের প্রতি না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করম এ বিবেচনা হবে না এ ধন জন্মন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা সবুরের দেশে কয় দেখি দম বসে সবুরের দেশে কয় দেখি দম বসে কৃষ্ণারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন এই গানটা এমন একটা কথা, আমার যাওয়ার যদি জায়গা থাকতো দয়াল রে
তোর দুয়ারে আসতাম না। আমার ভালোবাসার আর কেউ থাকলে আমি তোরে ভালোবাসতাম না। এখান থেকেই গানটি। যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসা আর কেউ থাকলে, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। আরে যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি যাওয়ার জায়গা নাই, তাই তো তোর দুয়ারে পারে পারে ফিরে আসি তাই। ও দয়াল রে কোনো যাওয়ার জায়গা নাই। আজিজুল বাবা তোর দুয়ারে বারে বারে ফিরে আসি তাই। রে দয়া তুই দিলে চরণে ঠাই, তুই দিলে চরণে ঠাই। অকুলিয়া ভাসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। রে যাওয়ার যদি
হয় রে সর্বনাশ। ও বান্ধব রে, বটবৃক্ষে ডালে ডালে পাখি করে বাস। হায় রে পাখির ভারে ডালের কিয়া হয় রে সর্বনাশ রে দয়া, আমি যে তোরই চরণের দাস। আমি যে তোর চরণের দাস, ওই ডাহালে বসতাম না। ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না। যাওয়ার যদি সরকার বলে আমি খুব মন্দ, তাই তো একদিনও না করলি রে মুর্শিদ আমারে
যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে, ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। আরে আমার যাওয়ার ধন্যবাদ সকলকে।